এই স্মার্টফোনটা মাত্র 2 জিবি র্যাম রয়েছে, কিন্তু এই ঘড়িটায় 4 জিবি র্যাম রয়েছে। এইটাতে 32 জিবি স্টোরেজ, বাট একটা ঘড়িতে 128 জিবি স্টোরেজ। এটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ, অ্যান্ড্রয়েডে রান করছে। কয়েকদিন আগে একটা শর্টস ভিডিও দিয়েছিলাম, এটা মূলত রকবিট আমাদের কাছে পাঠিয়েছে আর কি। হ্যাঁ, তো এই ঘড়িটা ভাই বেশ স্পেশাল। রেগুলার অ্যাজ ইউজুয়াল যে স্মার্ট ওয়াচের আমরা রিভিউ দিই, এটা মোটেও সেরকম কিছু না। আপনি এখানে চাইলে পাবজি প্লে করতে পারবেন, আপনি রেগুলার একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে যে সমস্ত কাজ করেন সেগুলো করা যাবে। লাইক আপনি চাইলে ভিডিও কলিংয়ে কথা বলতে পারবেন। এইখানে দুইটা ক্যামেরাও রয়েছে। ইন্টারেস্টিং আরও অনেক কিছু আছে, আমার মনে হয় খুব বেশি এনজয় করবেন, আর আপনাদের অনেকেরই প্রয়োজনও হবে। তো কোথায় কি কেমনভাবে পাবেন সব কিছুই জানাচ্ছি। তো এই হচ্ছে রকবিটের বক্স, যেমনটা আপনারা দেখছেন। দেখতে তো সুন্দরই, এবং বক্সের মাঝে আমরা ঘড়িটা পেয়েছি। ঘড়িটাকে খোলার জন্য একটা স্ক্রু ড্রাইভারও আছে। মূলত সিম কার্ড আপনি যখন ইউজ করবেন ঘড়িটাতে, তখন এটা প্রয়োজন হবে। এছাড়াও রয়েছে কেবল, অর্থাৎ চার্জ দেওয়ার জন্য বা ডাটা ট্রান্সফারের জন্য, এবং একটা স্ক্রিন প্রোটেক্টর পেয়ে যাবেন। যদি ঘড়ির কাছে আসি ভাই, এটা অ্যাজ ইউজুয়াল ঘড়ির মতো দেখতেও না, বেশ মোটাসোটা, এবং দেখতে না একটা রাগেড ফিনিশ টাইপের একটা ভাব আছে। মনে হবে যেন হ্যাঁ, এটা কোনো রাগেড স্মার্ট ওয়াচ হয়তো। তবে এটা শক্তপোক্তও কম না। এটা আমরা কয়েকবার ফেলে টেলেও দেখেছি, ইভেন টেবিলের নিচে রেখেও দেখছিলাম, এটা ভেঙে যাওয়ার পসিবিলিটি নেই। তবে এই ঘড়ির উপরের পাশ এবং নিচের পাশ, অর্থাৎ চিন এরিয়া, এই জায়গাটা কিন্তু দেখতে মেটালের মতো লাগবে, বাট এটা আসলে সিরামিকে তৈরি, এবং সিরামিক হওয়াতে এটার প্রিমিয়ামনেসটা বেশ ভালোই। কিন্তু ভাই ঘড়িটার ওজনও বেশ ভালোই, এবং থিকনেসও অনেক বেশি। বেশ মোটাসোটা ঘড়ি, যাদের হাতে একটু মোটা তাদের হাতে ভালো মানাবে। ঘড়ির দুপাশে আমরা দেখছি রাবার রয়েছে আর কি। তো এই যে এই পাশে যে স্ক্রুগুলো দেখছেন না, লেফট সাইড থেকে এটা খুলে আপনি চাইলে এখানে সিম কার্ড ব্যবহার করতে পারবেন। ইন্টারেস্টিং না ব্যাপারটা? ঘড়ির নিচ দিকটাতে চার্জিং টার্মিনাল রয়েছে এবং প্রয়োজনীয় সেন্সরসগুলো থাকছে। আর এর যে স্ট্র্যাপ, সেগুলো রাবারের তৈরি, সিলিকন রাবারে, তবে এটা খুবই সফট। কিন্তু আমার মনে হয় না এগুলো চেঞ্জ করে নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন, কারণ এই ধরনের স্ট্র্যাপ বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবল না থাকারই কথা আর কি। হ্যাঁ, আর রাইট সাইডে ক্যামেরা রয়েছে 2 বাটনের মাঝে, এবং উপরে আরও একটি ক্যামেরা রয়েছে। তো এই পাশে যে 2টা বাটন রয়েছে, মাল্টিফাংশনাল বাটন হিসেবে কাজ করবে এবং ব্যাক বাটন হিসেবেও কাজ করবে আর কি। ঘড়িটার ডিসপ্লে নিয়ে বলতে গেলে, ডিসপ্লে সাইজ হলো 2.1 ইঞ্চ, যা এইচডি রেজুলেশন যদি আমি বলি সেই ক্ষেত্রে 400x454 আর কি। হ্যাঁ, আর এইটা পিক ব্রাইটনেস দিতে পারে 600 নিটস। যদিও আমার কাছে একদমই মনে হয়নি এটা 600 নিটস দিচ্ছে, মানে আমার কাছে একটু ব্রাইটনেস কম মনে হয়েছে। এবং এটা 60 হার্টজের না, এটা হলো 50 হার্টজের। পাশাপাশি এর পিপিএ আমরা দেখছি 111 রয়েছে, এবং এটা একটি আইপিএস এলসিডি প্যানেল। সাইড থেকে দেখতে গেলে কিছুটা নেগেটিভিটি পাবেন, মানে একদম সোজাসুজি যদি দেখতে পারেন তাহলে কিন্তু যে কোনো কিছু দেখতে ভালো লাগছিল। যেমন আমরা ভিডিও প্লে করে দেখছিলাম, এমনকি টিভিও দেখছিলাম ভাই। তো সেগুলো দেখা যায়, বাট সাইড থেকে খুব একটা ভালো ভিউ পাওয়া যায় না আর কি। আর ব্রাইটনেসের প্রসঙ্গ যেহেতু চলে আসলো, আমরা অন্য একটা ঘড়ি যদি দেখাই, কিছুদিন আগে আমি এই ঘড়িটার একটা রিভিউ দিয়েছিলাম। আপনাদের সুবিধার্থে বলে রাখছি, এই ঘড়িটার তুলনায় এই ঘড়িটা অনেকটা কম দামে পাওয়া যাবে। এইটার ডিসপ্লেটা আবার যথেষ্ট ভালো মনে হয়েছে, বাট এইটার থেকে মানে কয় ভাগ বলবো, 5 ভাগের 1 ভাগ দামে পাওয়া যায় এইটা। তো এইটার প্রসঙ্গে আমরা একটু পরে আসছি, এটা আরও ইন্টারেস্টিং জিনিস, এবং এইটা বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে। সো এইটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো যে কী কারণে আপনার এইটা বাদ দিয়ে আসলে ওটাও কিনতে পারেন, আর কী কারণে আবার এইটাই গিয়ে আছে, সব কিছু জানা যাবে। তো ডিসপ্লেটা টাচ রেসপন্সের দিক থেকে মনে হয়েছে একটু কম রেসপন্সিভ, আর একটু রেসপন্স থাকলে ভালো হতো। এমনিতেও ছোটো সাইজের ডিসপ্লে, যে কোনো কাজবাজ করতে গেলে দেখবেন যে আপনার আঙুলটাই বেশি মোটা হয়ে যাচ্ছে আর কি। এরকম লাইক আপনি কোনো কিছু টাইপ করতে গেলে একটু প্যারা খেতে পারেন এরকম। প্লাস আমরা এখানে গেমিং করছিলাম, সব কিছুই রান হয় ভাই, কিন্তু যেহেতু ছোটো ডিসপ্লে একটু ভালোভাবে টাচ করতে হয়, আদারওয়াইজ মাঝে মধ্যে আপনি মিস টাচ হয়তো খেয়াল করবেন। আচ্ছা, তো যেমনটা বলছিলাম, ডুয়াল চিপ রয়েছে বা 2টা প্রসেসর রয়েছে। এখন 2টা প্রসেসর দিয়ে ভাই কাজটা কি? এর যে মেইন প্রসেসর সেটা হলো ইউনি এসসি 9832E। এটা দিয়ে মূলত এই যে অ্যান্ড্রয়েডটা রান করছে। হ্যাঁ, বাট এর বাইরে আরও একটা ব্লুটুথ চিপ রয়েছে। ওইটার কাজ হলো স্মার্ট ওয়াচগুলোতে আমরা যে দেখি, যে নর্মাল যে স্মার্ট ওয়াচগুলো যে রান করে যে প্রসেসরের মাধ্যমে, সেভাবে এটা রান করবে। এইখানে না 2টা মুড আছে। আপনি এটাকে অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ হিসেবে ব্যবহার করতে পারবেন, আবার রেগুলার স্মার্ট ওয়াচ হিসেবেও ব্যবহার করতে পারবেন। এখন এই 2টা মুড কী কারণে দরকার হলো ব্যাটারি ব্যাকআপ যদি বেশি প্রয়োজন হয়, আপনি চাচ্ছেন না অ্যান্ড্রয়েড ভার্সনটা ব্যবহার করতে, তখন আপনি ওই মুডে চলে গেলে এই ঘড়িটা একদম লাইটার হয়ে যায়। তখন একটা রেগুলার স্মার্ট ওয়াচ যেভাবে ফাংশনাল হয়, ঠিক ওইভাবেই এটা কাজ করে। তো এই প্রসেসরের সাথে রয়েছে 4 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ। অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 9 রয়েছে, যেটা একটু আগেকার। হ্যাঁ, অ্যান্ড্রয়েড লেটেস্ট কিছু থাকলে, অ্যাটলিস্ট অ্যান্ড্রয়েড 11 থাকলে আরও জোস হতো। তবে আমরা আমাদের রেগুলার ব্যবহারে যে ধরনের অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি, তার সব কিছুই কিন্তু গুগল প্লে স্টোর থেকে আমি এখানে ইনস্টল করতে পারছিলাম, ব্যবহার করতে পারছিলাম। সেখানে কোনো প্যারায় পড়িনি। শেয়ার ইট, টেম্পল রান, পাবজি, ফ্রি ফায়ার, এই সমস্ত সব অ্যাপ্লিকেশনই আমরা এখানে চালিয়ে দেখছিলাম। ভাই সব কিছুই রান করে, সব কিছুই কাজ করা যায় এবং সব কিছুই ফাংশনাল। তবে ওই যেহেতু ডিসপ্লে সাইজ ছোটো, আপনি সব কিছুকে খুব দারুণভাবে কন্ট্রোল করতে পারবেন না। লাইক পাবজি, ফ্রি ফায়ার এখানে ঠিকই চলছে, কিন্তু কন্ট্রোল করতে গিয়ে প্যারা খাবেন। জাস্ট ফান, আপনি ফান করার জন্য ওকে, কিন্তু এটা আপনি আমার মনে হয় না যে খেলতে পারবেন ওভাবে।
প্রয়োজনীয় অ্যাপসগুলো চালাতে পারবেন। লাইক আপনার ভিডিও কলিংয়ে কথা বলতে হচ্ছে, হ্যাঁ সেগুলো আপনি খুব সহজে চালাতে পারছেন। আবার ধরুন আপনি ইউটিউব চালাতে চাচ্ছেন, টফি আমরা চালিয়েছিলাম, বললাম না, টিভিও দেখছি, হ্যাঁ টফিও এখানে সাপোর্ট করছে, চলছে, বিকাশ টিকাশ সব কিছুই আপনি চালাতে পারবেন। ইভেন গুগল ম্যাপস, জিপিএস, এভরিথিং এখানে সাপোর্ট নিচ্ছে। পারফরমেন্সের কথা বলতে গেলে কি বলবো, এইটা তো আসলে ওরকম পারফরমেন্স দেওয়ার মতো কিছুই না, ওই টুকটাক রেগুলার কাজবাজ ওকে আছে। আর দেখছিলাম যখন একটু হেভি প্রেশার দেওয়া হচ্ছিল, লাইক আমরা যখন গেমিং করছিলাম তখন ভাই এটা সিরিয়াস লেভেলের গরম হচ্ছিল, সে ডিসপ্লের পাশেও এবং ব্যাক সাইডটাও, মানে তখন আপনি এটা হাতে দিয়ে রাখার মতো অবস্থা থাকবেন না যে এতটাই হিট জেনারেট করে। সো লাইটার ইউজেস ঠিক আছে, এই জায়গায় আবার কিন্তু এই যে এইটা উইনার ছিল, এই জিনিসটা আবার মানে এত বেশিও গরম হয় না। এখানে দুইটা ক্যামেরা পাবো আমরা, তো ক্যামেরার স্যাম্পল রয়েছে, মেইন শুটার হলো 13 মেগাপিক্সেলের আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হলো গিয়ে 5 মেগাপিক্সেলের। মূলত ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা দিয়ে ওই ভিডিও কলিংয়ের জন্যই ঠিকঠাক আছে, আর 13 মেগাপিক্সেলের বেশ কিছু ছবি আমি দিয়ে দিলাম, সেই সাথে আপনারা এখন ভিডিও স্যাম্পলও দেখছেন। তো আপনাদের কাছে একটা ঘড়ির থেকে কেমন রেজাল্ট মনে হয়েছে বলবেন আমাকে অবশ্যই। আমি মানে অ্যাজ এ ঘড়ি আমি এটা নিয়ে সন্তুষ্ট আছি। এই ঘড়িটাতে IP68-এর রেটিং রয়েছে। আপনি বৃষ্টির মধ্যে দিয়ে দৌড়ে আসছেন, তখন যদি একটু স্প্ল্যাশ লাগিয়ে দেন ওকে, হাতটা ধোয়ার সময় লাগলেও কোনো সমস্যা নেই, এটুকুই। এই যে এত কিছু সব কিছুকে রান করার জন্য এর মাঝে কিন্তু ব্যাটারিটাও বেশ বড়সড়, মানে অ্যাজ এ ঘড়ি এটার মাঝে 1050 mAh ব্যাটারি রয়েছে। আমরা নোকিয়া 1100-তে মনে হয় এরকম দেখতাম, 900, 1000 না। তো এই বড় ব্যাটারিটাকে চার্জ করতে আবার মোটামুটি ভালোই সময় লেগে যায়, প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি সময় লাগে। এবং এটার ব্যাকআপ যদি আপনি অ্যান্ড্রয়েড মোডটা অন রাখেন, সেই ক্ষেত্রে বলবো ভাই একদিন চালাতে পারবেন, কারণ আপনি তখন অনেক কিছুই ব্যবহার করবেন, আবার সিম কানেকশন থাকতে পারে, প্লাস ওয়াইফাই ব্যবহার করবেন। কিন্তু আপনি যদি সিস্টেম মোডে গিয়ে রেগুলার স্মার্ট ওয়াচ হিসেবে ব্যবহার করেন, তখন এটাই আবার 4 থেকে 5 দিনের মতো একটা ব্যাকআপ দিতে পারবে। আর কোম্পানি বলছে যে স্ট্যান্ড বাই টাইম 10 ডেইসের মতো। তো এই ঘড়িটাকে কিন্তু চাইলে আবার স্মার্টফোনের সাথেও কানেক্ট করা যায়, যদিও তার প্রয়োজন খুবই কম হবে, কারণ ও নিজেই একটা অ্যান্ড্রয়েড। আপনি আপনার ফোনের সাথে কানেক্ট করে এখানে নোটিফিকেশন পেতে পারেন, সেরকম সুব্যবস্থা রয়েছে। এছাড়াও এতে সেন্সরস রয়েছে, কিন্তু এই সেন্সরসের উপরে আমি আসলে ভরসা রাখি নেই। এগুলো আমার মনে হয়েছে একটা অ্যাভারেজ টাইপের রেজাল্ট দেয়, বা 95%-এর মতো অ্যাকুরেসি ধরা যায়, এর উপর ভরসা না রাখলেই চলে আর কি। বলছিলাম এই ঘড়িটা নিয়ে অবশ্যই কিছু কথাবার্তা আছে, তার আগে এটার দাম জানা উচিত, দেন আপনি কোনটা নেবেন নিজেই ডিসিশন নেবেন। এই ঘড়িটা আমাদের কাছে কিন্তু পাঠিয়েছিল বাইরে থেকে, এটা বাংলাদেশে অ্যাভেলেবেল নেই ফার্স্ট অফ অল। তবে আপনি আলিবাবা থেকে নিতে পারবেন, বা আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, ইভেন আপনাদের জন্য এই মুহূর্তে ডিসকাউন্টের ব্যবস্থাও আছে। বাট এই ঘড়িটার দাম হচ্ছে $230। $230 মিনস বাংলাদেশি টাকায় 23,000 প্লাস বা 23,000-এর আশেপাশে হয়ে যাবে, এবং তারপরে ট্যাক্স যোগ হবে। তো সব কিছু মিলে আমার মনে হয় এটা প্রায় 30K মতো একটা দাম পড়ে যাবে। 30K দিয়ে একটা ভালো স্মার্টফোন কেনা যায়। তো সেই জায়গা থেকে এটা মোটেই ভ্যালু ফর মানি না, এবং আমি আপনাদের রিকমেন্ডও করবো না। কিন্তু এটা যদি কম টাকায় পাওয়া যেত, দেন আমি ডেফিনেটলি, লাইক এটা ধরুন 10,000-এর মধ্যে পাওয়া যেত, তাহলে বলতাম ভাই কেউ নিতে পারেন, আপনার হয়তো প্রয়োজন হতে পারে। আবার এদিকে দেখুন, এই ঘড়িটার আমরা কয়েকদিন আগে রিভিউ দিয়েছিলাম, তো এই ঘড়িটার ডিসপ্লে সেকশনটা আমরা দেখছি এটার চাইতে অনেকটাই এগিয়ে আছে। ডিসপ্লেটা অনেক বেশি ব্রাইট এবং টাচ রেসপন্সও বেশি ভালো মনে হয়েছে আমার কাছে। কিন্তু হ্যাঁ, ব্যাটারি ব্যাকআপ এটাতে কম, আবার ভাই দামও তো অনেক কম। আমি যখন রিভিউ করছিলাম এই ঘড়ির, তখন এটার দাম ছিল 8,000 টাকার মতো, বাট রাইট নাও এটা ডিসকাউন্ট প্রাইসে বা অনেকটা কম প্রাইসে পাওয়া যাচ্ছে। আর রেইনবো কাছে খুবই কম দামে আমি দেখছি এটা পাওয়া যাচ্ছে, লাইক তাদের কাছে মাত্র 4290 টাকা আপনারা পেয়ে যাবেন এটা। সো চাইলে আপনারা সেখান থেকে নিতে পারেন। আর যেহেতু এটা বাংলাদেশে অ্যাভেলেবল না, প্লাস দামও অনেক বেশি, সুতরাং আপনাদের যদি অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচই দরকার হয়, তাহলে এইটা দেখতে পারেন, এই মুহূর্তে ভালো হবে। এত কম দামে আর কোনো অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ নেই। তবে ভাই সব দিন শেষে এটাই বলবো, কেউ যদি ঘড়ি হিসেবে নিতে চান তাহলে আর একটু ভালো কিছু নেওয়া ট্রাই করবেন, বা এই অ্যান্ড্রয়েডের জন্য না। বাট আপনার আসলে ইউজ কেজের উপরে ডিপেন্ড করবে যে আপনার আসলে অ্যান্ড্রয়েড দরকার আছে কিনা, একটা ঘড়ির মাঝে আপনি বিভিন্ন ভিডিও টিডিও দেখবেন কিনা, একটা অ্যান্ড্রয়েড ফোনের মতো সব কিছু করবেন কিনা, তাহলে চয়েস করতে পারেন আর কি। সো এই দুইটা ঘড়ির মধ্যে আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে মাস্ট কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।